ব্যারাকপুর ওল্ডেস্ট ক্যান্টনমেন্টস ইন ইন্ডিয়া। ব্রিটিশরা 1772 সালে তৈরি করেন ভারতের প্রথম বারাক এই ব্যারাকপুরে। সেখান থেকেই পরবর্তীতে নাম হয় ব্যারাকপুর। কলকাতার পাশাপাশি এই ব্যারাকপুর ক্যান্টনমেন্টও সেজে উঠতে লাগলো ধীরে ধীরে। লর্ড ওয়েলেসলি 1798 সালে প্রথমবার ব্যারাকপুরে আসেন। হুগলি নদীর তীরবর্তী উন্মুক্ত পরিবেশ তাকে ইংল্যান্ডের কান্ট্রি সাইডের কথা মনে করায়। তিনি পরিকল্পনা শুরু করেন ব্যারাকপুর পার্কের। 350 একর জঙ্গলময় জমি থেকে ইংলিশ পার্কের আদলে তৈরি হলো ব্যারাকপুর পার্ক। তৈরি হলো গভর্নর জেনারেল হাউস, তার প্রাইভেট সেক্রেটারি হাউস। পরবর্তীতে লর্ড মিন্টো, হেস্টিংস, আর্মহার্স্ট, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং সহ 24 জন এখানে বসবাস করেছিলেন বিভিন্ন সময়ে। প্রথমে ব্যারাকপুর ছিল গ্রীষ্মকালীন আবাসন, পরবর্তীতে সিমলা গ্রীষ্মকালীন আবাসন হলে ব্যারাকপুর হয়ে উঠল উইকেন্ড ডেস্টিনেশন। লর্ড ক্যানিং পত্নী লেডি ক্যানিং এর অত্যন্ত প্রিয় স্থান ছিল এই ব্যারাকপুর পার্ক, যা পরবর্তীতে আমরা লাটবাগান হিসেবে জানি। বিদ্রোহের আগুন তখন সর্বত্র দাউ দাউ করে জ্বলে উঠেছে। সিপাহী বিদ্রোহের পথপ্রদর্শক মঙ্গল পাণ্ডে শহীদ হয়েছিলেন এই ব্যারাকপুর পার্কেই। অনেক রক্তক্ষরণের পর অবশেষে স্বাধীনতা মেলে আমাদের। অতীতের ব্যারাকপুর সম্বন্ধে বলবো, বর্তমানের ব্যারাকপুর দেখাবো না, তাই কখনো হয়? ব্যারাকপুরের মতন ঐতিহাসিক জায়গা খুব কমই আছে, তাই আজ আমাদের গন্তব্য ব্যারাকপুরের বেশ কিছু হেরিটেজ প্লেসে। প্রথমেই বলবো লেডি ক্যানিং এর কথা, আর সেই উদ্দেশ্যেই আমরা চলেছি লেডি ক্যানিং এর সমাধিস্থলে। তার আগে লেডি ক্যানিং সম্বন্ধে আপনাদের কিছু বলা প্রয়োজন। লেডি ক্যানিং 1817 সালে 31শে মার্চ প্যারিসে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফ্রান্সের ব্রিটিশ রাষ্ট্রদূত, তাই 1831 সালে ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে তিনি প্যারিসে তার শৈশব কাটিয়েছিলেন। 1835 সালের 15 সেপ্টেম্বর চার্লস ক্যানিং এর সাথে তার বিবাহ হয়েছিল। 1842 সালে তিনি রানী ভিক্টোরিয়ার বেডচেম্বারের লেডি হিসাবে নিযুক্ত হন। তিনি রাজার খুবই ঘনিষ্ঠ ছিলেন। 1856 সালে যখন চার্লস ক্যানিং ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন, তখন তিনি তার স্বামীর সাথে ভারতে আসেন। উল্লেখ্য যে এই সময়কালে 1857 সালের বিখ্যাত বিদ্রোহ ছিল, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল এবং লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় পদে নিযুক্ত হয়েছিলেন। এই বোর্ডটাতে লর্ড চার্লস ক্যানিং এবং লেডি ক্যানিং এর সমস্ত তথ্য আপনারা পাবেন। আমিও বলার চেষ্টা করছি যতটুকু আমার জ্ঞান এবং জানতে পেরেছি। লেডি ক্যানিং ভ্রমণ করতে খুবই ভালোবাসতেন এবং জল রঙের পেন্টিংয়ের প্রবল শখ ছিল তার। এই পেন্টিংয়ের জন্য তিনি নতুন নতুন জায়গায় যেতেন। তার স্বামীর সাথে ইংল্যান্ডে ফিরে যাওয়ারও কথা ছিল এবং যাওয়ার আগে তিনি দার্জিলিংয়ের পাহাড় দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। কলকাতায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তার ম্যালেরিয়া ধরা পড়ে। উল্লেখ্য যে তখন ম্যালেরিয়ার কোনো চিকিৎসা ছিল না এবং মানুষ বেঁচে যেত যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণ প্রতিরোধ করতে পারত। 1861 সালের 18 নভেম্বর মধ্যরাতে কলকাতার গভর্নর হাউসে লেডি ক্যানিং মারা যান। সেই রাতেই একটি কফিনের মধ্যে তার দেহটি একটি বন্দুকের গাড়িতে করে, যা 6টি কালো ঘোড়া দ্বারা
টানা হয়েছিল, কলকাতা থেকে ব্যারাকপুরে নিয়ে আসা হয়েছিল। তার স্বামী জোর দিয়েছিলেন তার লাশ ব্যারাকপুরেই দফন করতে হবে, কারণ তিনি সেই জায়গাটিকে খুবই ভালোবাসতেন। কিন্তু পরে সমাধিটি সরিয়ে আনা হয়েছিল সেন্ট জনস চার্চে, কারণ যেহেতু সমাধিটি মার্বেল দ্বারা নির্মিত ছিল, অ্যাটমসফিয়ার ও অন্যান্য কারণে সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল এবং হয়েও যাচ্ছিল। এখন যেটি দেখছেন সেটি একটি রেপ্লিকা মাত্র। বন্ধুরা, পুরো এরিয়াটাই কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তবে ভাগ্যক্রমেই হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু কোনো অনুমতি ছাড়াই এখানে প্রবেশ করতে পেরেছি, কারণ সেখানে কেউ ছিল না। তাই আমাদের জিজ্ঞাসা করার কাউকেই আমরা পাইনি। সেটা আমাদের ভাগ্যই হোক আর যাই হোক, আমরা ঢুকতে পেরেছি। তোমরা যখন আসবে পারমিশন নিয়েই এসো। তবে পুরো জায়গাটাই পুলিশ ট্রেনিং সেন্টার, আর বেশিরভাগ এলাকাটাই মিলিটারি এরিয়া। আজও লর্ড ক্যানিংয়ের গভীর দৃষ্টি দেখলে মনে হয় কত কিছু লুকিয়ে আছে ওই দৃষ্টিতে। কাছে গিয়ে দেখলে মনে হয় যেন কত কিছু বলতে চাইছে। সত্যি, সেই গভীর অন্তর্নিহিত চাউনি দেখে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল সেই সময়। স্ত্রীর প্রতি ছিল তার অগাধ ভালোবাসা, গভীর প্রেম। তাই আজও স্ত্রীর সমাধি পাহারা দিয়ে চলেছেন, যাতে স্ত্রী নিশ্চিন্তে নির্বিঘ্নে চিরনিদ্রায় থাকতে পারেন। 1 বছর পর কিন্তু তিনিও মারা যান। তো বন্ধুরা, আমার চেহারা তো প্রচণ্ডই বিধ্বস্ত। আমি ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এই বর্ষার মরশুমে, আর তোমাদের সাথে শেয়ার করছি, তুলে ধরছি সমস্ত তথ্য তোমাদের কাছে। কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এটি হলো গভর্নর হাউস। লর্ড ক্যানিং এবং লেডি ক্যানিং এখানেই থাকতে পছন্দ করতেন। ভারতে যখন আসেন লেডি ক্যানিং তার স্বামীর সঙ্গে, কলকাতার তুলনায় ব্যারাকপুরেই থাকতে উনি বেশি পছন্দ করতেন, এখানকার উন্মুক্ত পরিবেশ এবং গঙ্গার শীতল হাওয়ার কারণে। স্বাধীনতার পরবর্তীতে কেমন আছে সেই ওল্ড হেরিটেজ, ঠিক কতটা বদলেছে, এবার সেটা দেখে নেওয়ার পালা। আমরা ফ্ল্যাগস্টাফ হাউসের সামনে দিয়ে চলেছি। পরিষ্কার পরিচ্ছন্ন, কিছুটা পুলিশ ট্রেনিং সেন্টার হয়ে গেছে। এই হলো বর্তমান ফ্ল্যাগস্টাফ হাউস, ব্যারাকপুরের বাসভবন ও রাজভবনও বলে। বাইরে থেকেই আমরা গাড়িতে যেতে যেতে ম্যানশনটা দেখালাম, কারণ বিনা অনুমতিতে এখানে প্রবেশ নিষেধ। মঙ্গল পাণ্ডে উদ্যান লাগোয়া এই বাসভবনটি 1828 সালে তৈরি হয়েছিল। বাড়িটির একেবারে গা লাগোয়া গঙ্গা বয়ে চলেছে। গাছগাছালি পূর্ণ পরিবেশ, পাখির কলকাকলি, গঙ্গার উন্মুক্ত বাতাস ভরিয়ে রেখেছে বাড়ির পরিবেশ। বাড়িটির প্রাঙ্গণে আছে 12টি স্ট্যাচু, 11টি ব্রোঞ্জের এবং 1টি মার্বেলের। 1969 সালে কলকাতার বিভিন্ন স্থান থেকে এই স্ট্যাচুগুলি নিয়ে এসে বাড়ির পেছনের বাগান চত্বরে বসানো হয়েছিল। সেখানে আছে লর্ড ক্যানিং, মিন্টো, রিপন, মায়ো, নেপিয়ার প্রমুখদের স্ট্যাচু। বাড়িটিতে আছে সেনোটোফ বা স্মৃতিস্তম্ভ, যা টেম্পল অফ ফেম নামেও পরিচিত। 1810 ও 1811 সালে মরিশাস ও জাভার যুদ্ধে নিহত ব্রিটিশ সামরিক অফিসারদের উদ্দেশ্যে লর্ড মিন্টো 1813 সালে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেন। এই স্তম্ভের প্রবেশপথের সিঁড়ির ওপর রয়েছে সম্রাট পঞ্চম জর্জের মূর্তি। আজ ব্রিটিশ রাজ নেই, কিন্তু স্থাপত্যের নিদর্শন আজও অতীতের সাক্ষী হয়ে থেকে গেছে। আমরা এখন ঘুরতে ঘুরতে এসে পড়েছি সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ
মঙ্গল পাণ্ডের স্মৃতিসৌধের সামনে। শোনা যায় যে গভর্নর হাউসের সামনে লেডি ক্যানিংয়ের প্রিয় বটগাছে তাকে ফাঁসি দেওয়া হয়। ভারত মাতার এমন বীর সন্তানের চরণে আমার মতন ক্ষুদ্র ভারতবাসীর শত কোটি প্রণাম। চলুন এবার আমাদের বাড়ি ফেরার পালা। যেতে যেতে বর্তমান ব্যারাকপুরের সাথে আপনাদের পরিচিত করাই। যদিও ব্যারাকপুর আসেননি এমন মানুষ খুব কমই আছে। কি ঠিক বললাম তো বন্ধুরা? এটি হলো সুরেন্দ্রনাথ কলেজ। দেখুন, আর এই হলো ব্যারাকপুরের অতি প্রাচীন সেন্ট বার্থালোমিউ ক্যাথিড্রাল চার্চ। এর ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির করব। এটি হলো প্রশাসনিক ভবন। তো বন্ধুরা, অতীত ব্যারাকপুরের ইতিহাস এবং বর্তমান ব্যারাকপুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে বলবেন, ভুল ত্রুটি হলেও ধরিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউবের কাছে একটাই অনুরোধ, যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন ভিডিওটি যেন তাদের কাছেই পৌঁছায়। আর এই হলো ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির হোটেল।